আমি একটা পথচারীর মতো ছাড়া আর কিছুই নই। আমি একজন মুসাফির ছাড়া আর কিছুই নই। যে মুসাফির, যে পথচারী কি করে? ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন, গাছের ছায়ায়। যখন আপনি খুব বেশি ক্লান্ত হয়ে যাই, রৌদ্রের তাপে যখন খুব বেশি নিজেকে খারাপ লাগে, তখন কি করি? তখন আমরা একটু বিশ্রাম নিই গাছের ছায়া দেখে। গাছের ছায়া দেখে একটু বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার পর সুম্মা রাহা, বিশ্রাম নেওয়ার পর সেখান থেকে তারাকাহা, সবকিছু ছেড়ে চলে যেতে হয়, তাই না? দুনিয়ার জীবনটা এরকম যে যখন আমি ক্লান্ত হই তখন একটু গাছের ছায়া দেখে অবস্থান করি, করার পর যখন শরীরটা একটু জোড়াই, আলহামদুলিল্লাহ, এবার কি করব? তারপর সেখান থেকে আমি চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এরকম, যে দুনিয়াটা হচ্ছে এইরকম যে আজকে আপনি যেখানে আছেন এখানে আপনি কিছুদিন থাকবেন, তারপর আপনাকে আপনার যে গন্তব্যস্থল আছে, যে পরকালীন জিন্দেগি আছে, স্থায়ী বাসস্থান আছে, সেই স্থায়ী বাসস্থানের দিকে আপনাকে পাড়ি জমাতে হবে। এটা হচ্ছে দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়াটা কি রকম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, তিনি কে ছিলেন? আখি জুয়াইরিয়াতা, জুয়াইরিয়া ইবনে হারিস উম্মুল মুমিনিন, আমাদের আম্মা জান জুয়াইরিয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ভাই ছিলেন আমর ইবনে হারিস। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন কি মা তারাকা, তিনি কিছুই ছেড়ে যান নাই। দিনারান, একটা দিনার ছেড়ে যান নাই। ওয়ালা দিরহামান, একটা দিরহাম ছেড়ে যান নাই। ওয়ালা আবদান, একটা দাস ছেড়ে যান নাই। ওয়ালা আমাতান, একটা দাসী ছেড়ে যান নাই। ওয়ালা শাইআন, কোনো কিছুই ছেড়ে যান নাই, কোনো কিছুই রেখে যান নাই দুনিয়ার জন্য। তবে বলছেন ইল্লা বাগলাতাহুল বাইদা, তবে একটা সাদা উট রেখে গিয়েছিলেন, আল্লাতী ইয়ারকাবুহা, যেটাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। এই উটটা রেখে গিয়েছিলেন। আর কি রেখেছিলেন? আসিলাহু, তার কিছু অস্ত্র সজ্জা ছিল, সেগুলো রেখে গিয়েছিলেন। আর কি রেখেছিলেন? ওয়া আরদান, কিছু জমি রেখে গিয়েছিলেন। তাহলে এতক্ষণ যেগুলো শুনলাম, যে দিনার রেখে যান নাই, দিরহাম রেখে যান নাই, তারপরে একটা দাস রেখে যান নাই, একটা দাসী রেখে যান নাই, কোনো কিছুই রেখে যান নাই, আমরা এতক্ষণ যে শুনলাম। আবার বলছেন যে তিনি রেখে গিয়েছিলেন, কি রেখেছিলেন? একটা সাদা গাধা রেখে গিয়েছিলেন, কিছু অস্ত্র রেখে গিয়েছিলেন, কিছু জমি রেখে গিয়েছিলেন। তাহলে এটা কিভাবে কি হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে এগুলো যে রেখে গিয়েছিলেন, এগুলো কিসের জন্য? জাআলাহা লিবিসাবিল সাদাকা, এগুলো সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওসিয়ত করে গিয়েছিলেন যে এগুলো যেন সাদাকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার বিষয়টা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কিছু দুনিয়ার জন্য রেখে যান নাই। সকল কিছু, মানে তিনি তো হচ্ছেন সবচাইতে জ্ঞানী ব্যক্তি, যিনি দুনিয়াকে শুধুমাত্র পরকালের জন্য ব্যবহার করবে। আমার টাকা পয়সা, আপনি যে টাকা পয়সা রেখে যাচ্ছেন, যে ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি রেখে যাচ্ছেন, যে টাকা পয়সা আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তানের জন্য, এমনও তো হতে পারে আপনার এই সন্তান আপনার এই গচ্ছিত সম্পদ দিয়ে আপনার যে সমস্ত আপনি ওসিয়ত করে গেছেন এগুলো একটাও পালন করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামি থেকে বের হয়ে সে নিজের ইচ্ছা মতো স্বাধীন চেতা হয়ে বিভিন্ন অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে আপনার পরকালীন যে বোঝা আছে সেটা আরো বাড়িয়ে দিল, আপনাকে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করলো। এরকম কি হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের মধ্যে মুমিনের জন্য রয়েছে প্রকৃত শিক্ষা। প্রত্যেকটি মুমিনের কর্তব্য হবে পরকালকে সামনে রেখে আমি যে টাকা পয়সা জমাচ্ছি সেটা যেন আমার পরকাল কেন্দ্রিক হয়। আমি যে জমি জায়গাটা কিনছি এটাও যেন পরকালীন কেন্দ্রিক হয়। আমি আমার যে সন্তানকে প্রতিপালন করছি এটাও যেন পরকালীন কেন্দ্রিক হয়। আমি যে বিবাহ শাদী করছি এটাও যেন আমার পরকাল কেন্দ্রিক হয়। আমার যে পিতামাতা আছে এই পিতামাতাও যেন আমার পরকালকে কেন্দ্র করেই যেন তাদের সাথে আচার আচরণ, বিনয়, নম্রতা, ভদ্রতা যেন পরকালকে কেন্দ্র করেই হয়। কেননা আপনি যে সন্তানের জন্য রেখে যাচ্ছেন সে সন্তান আপনাকে কিয়ামতের দিন আপনাকে থেকে পালাবে।
আপনাকে রেখে পালাবে। আপনার যে পিতামাতার জন্য আপনি সবকিছু হয়তোবা আদর করে খুব সম্মান করে রেখে যাচ্ছেন, সে পিতামাতাও আপনাকে কিয়ামতের দিন আপনার দিকে তাকাবে না। আপনার যে ভাইয়ের জন্য আজকে রক্তপাত খোরাখুরি করছেন, ভাইয়ের সম্মান ঠিক রাখার জন্য, ভাইকে বাঁচানোর জন্য অন্যের প্রতি জুলুম করছেন, সে ভাইও আপনাকে সেই দিন আপনার থেকে পালাবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ নম্বর সূরা সূরাতুল আবাসার মধ্যে ৩৩ থেকে ৩৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন কিয়ামতের দিন ঘনিয়ে আসবে, সেই কিয়ামতের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার ভাই পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মা পালাবে, আপনার পিতা পালাবে। যে মা আপনাকে ছাড়া একটু কিছু কল্পনা করতে পারতো না, যে বাপ আপনাকে ছাড়া একটু কিছু কল্পনা করতে পারতো না, যে ভাইয়ের সাথে গলা ধরে একসাথে শুয়ে থাকতেন, সে ভাই পালাবে, সে পিতামাতা পালাবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, যে অর্ধাঙ্গিনী আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো কিছু চিন্তা করতে পারতো না, সে অর্ধাঙ্গিনীও আপনাকে রেখে পালাবে। যে সন্তানের জন্য আপনি দুনিয়ার সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছেন, সে সন্তান আপনাকে ছেড়ে পালাবে কিয়ামতের দিন। এই জন্য সেই ভয়াবহ দিনকে সামনে রেখে আমাদের যেন পুঁজি, আমাদের যেন পাথেয় সঞ্চয় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা তৌফিক করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন তার অবস্থাটা ছিল এরকম কি, উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন। যাওয়ার পর তাকে দাফন করতে হবে, তাকে দাফন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন তাকে যেন দাফন করা হয়। সাহাবীরা এমন অবস্থায় তার শুধুমাত্র তারাকা নামিরতি, তিনি শুধুমাত্র একটাই চাদর রেখে গিয়েছিলেন মুসআব ইবনে উমাইর, অথচ তিনি কিন্তু জান্নাতুল ফেরদাউসের একজন মেহমান, যার দাম আমার আপনার কোটিপতি বাড়ি গাড়ি যাদের আছে তাদের চাইতে অনেক 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 গুণে উঠছে। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন যে তিনি শুধুমাত্র মরার সময় একটা চাদর রেখে গিয়েছিলেন, একটা ডোরাকাটা চাদর রেখে গিয়েছিলেন। এখন চাদরটা কিরকম, চাদরটা বর্ণনা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা দিয়ে ঢেকে দাও। ফাকুন্না ইযা গাত্তাইনা বিহা রাসাহু ফাইযা কুন্না গাত্তাইনা বিহা রাসাহু, যখন আমরা, সাহাবীরা বলছেন যে যখন আমরা এটা দিয়ে তার মাথা ঢেকে দিলাম, বাদাত রিজলাহু, তার পাটা প্রকাশ পেয়ে গেল। মানে এই যখন মাথা ঢেকেছে তখন তার পা পর্যন্ত ওই চাদরটা পৌঁছে নেই, পা পর্যন্ত চাদরটা পৌঁছে নেই, তার পা দেখা যাচ্ছে। এবার তারা করলেন কি, যে এবার পায়ের দিকটা ঢেকে দিলেন, চাদরটা টেনে পায়ের দিকটা ঢেকে দিলেন। এবার মাথা উন্নত হয়ে গেল, মাথা প্রকাশ পেয়ে গেল, মাথা দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুগাত্তি রাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে আমরা যেন কি করি, সাহাবী বলছেন যে আমরা যেন তার মাথাটা ঢেকে দেই, আমরা যেন তার মাথাটা ঢেকে দেই এবং পা যেন আমরা ইজখির ঘাস দ্বারা ঢেকে দেই। সুবহানাল্লাহ। এইরকম একজন জান্নাতি সাহাবী, এইরকম একজন সৌভাগ্যবান সাহাবী, তার ঘরে অনেক কিছুই থাকার কথা ছিল। তিনি অনেক বড় যোদ্ধা ছিলেন, যিনি কালেমার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। এই জান্নাতি সাহাবী অনেক কিছুই তো করতে পারতেন, কিন্তু তিনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত ভোগ বিলাসকে বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত একটা চাদর রেখে গিয়েছেন। তাও চাদরের প্রস্থ দৈর্ঘ্য এরকম যে তাকে ঢাকার সময় তার পুরো শরীর ঢাকা যাচ্ছে না, এরকম একটি চাদর রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমার আপনার যদি আজকে চিন্তা করা যায় যে ভাই আপনার পোশাক কয়টি, ভাই আপনাকে আমি সঠিক জরিপটা দিতে পারবো না। কেন ভাই, অনেক পোশাক, আপনাকে কোনটার কথা বলবো? গত ঈদে যে দুইটা কিনেছি সেই দুইটার কথা বলবো, নাকি তার আগে যে 5টা পাঠাইছে শ্বশুর বাড়ি থেকে সেই 5টার কথা বলবো? এই যে নানান যে আমাদের ভোগ বিলাস, আমাদের যে দুনিয়া কেন্দ্রিক যে আমাদের চিন্তা ভাবনা, এটা যদি আমার আপনার নিজের জীবনের দিকে লক্ষ্য করি, হাদিসের আলোকে যদি একটু নিজের দিকে দেখি যে আমার আপনার পোশাক কয়টা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা কিভাবে দেখেছেন, তারা কিভাবে ছিলেন দুনিয়ার জীবনে, এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমার আপনার যে অবস্থান এটা ক্লিয়ার হয়ে যাবে।
এবং এই অবস্থান থেকে আসলেই আমাদের সংশোধনের প্রয়োজন। এই অবস্থান থেকে আসলেই আমাদের একটু সরে দাঁড়ানো প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরকালকে সামনে রেখে আমাদের দুনিয়ার জীবনকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে যখন ইদা আমসাইতা ফালা তানতাদির সাবাহ, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হও তখন ফালা তানতাদির, ইন্তজার করো না, তোমরা অপেক্ষা করো না সাবাহের জন্য, সকালের জন্য তোমরা অপেক্ষা করিও না যে আমি এখন আছি ইনশাআল্লাহ আমি মাগরিবের সময়ও থাকবো, এই চিন্তা ভাবনা করিয়েন না। এই চিন্তা ভাবনা করা ঠিক হবে না। আমি এখন ভাই জোহরের সালাত আদায় করতে পারছি না, ইনশাআল্লাহ মাগরিবের জামাতে আপনার সাথে দেখা হবে, মাগরিবের জামাতে আপনার সাথে দেখা হবে। আপনি যেই না কথা বলে শেষ হয়েছে, আপনি রাস্তা পার হইতে গিয়ে গাড়ি ধাক্কাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। আমি মারা গেলাম। আমার যে দুনিয়ার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা আসলে প্রকৃত চিন্তা ভাবনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম যে আপনি যখন সন্ধ্যায় উপস্থিত হয়েছেন তখন সকালের জন্য অপেক্ষা করবেন না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, আর যখন আপনি সকালে উপস্থিত হয়েছেন তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করবেন না। দুনিয়ার জীবনটা খুবই অল্প সময়ের। দুনিয়ার জীবনকে যেন আপনি এই অল্প সময় ভেবেই যেন গ্রহণ করতে পারি। যারা অল্প সময় হিসেবে গ্রহণ করে, যাদের এরকম ধারণা যে আমাকে একটু পরে মৃত্যুবরণ করতে হবে, এমনও তো হতে পারে যে মসজিদ থেকে আমি বের হতে পারবো না, এমনও তো হতে পারে সালাতের একামত হয়েছে, হয়তোবা জানাজাটা এই নামাজের পরে আমার জানাজাটা হইতে পারে, এরকম কি হইতে পারে না? সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যে জীবন, এই জীবনকে আমরা যেন খুব বেশি প্রলম্বিত না করি, খুব যেন আনন্দে হেসে খেল তামাশায় ব্যস্ত মত্ত হয়ে না পার করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। দুনিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে দুনিয়াকে দেখেছেন, আমরাও যেন তাদের অনুসারী হয়ে, আমরাও যেন আমাদের সেই সালাতদের অনুসারী হয়ে এই দুনিয়াকে সেভাবে মূল্যায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি আজকে খুতবার আলোচনায় যা বলা হলো, আমি সহ আমাদের প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খরূপে যেন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।